আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে, তারা আপনার নিজস্ব আত্মীয় স্বজনরাই। দেখবেন তারা যখন আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, আপনার বাড়ি আছে, টাকা পয়সা আছে, তখন দেখবেন তারা আপনার কত কাছের মানুষ। তারা আপনার সবচেয়ে কাছের মানুষ। তারা আপনার পাশে আসবে, এমন ভাব দেখাবে যেন কত আপনার আপন, কত আপনার ভালো চায়, আপনি এত ভালো চায় যে এর চাইতে ভালো আর কেউ হয় না। হ্যাঁ, আপনার পাশে আসা যাওয়া থাকবে। আপনি গেলেও আপনাকে অনেক করবে, তারা আসলেও আপনি অনেক করবেন। এমন অবস্থা চলবে, যখন আপনার অবস্থা ভালো হবে, থাকবে না, আপনি খারাপ অবস্থায় চলে যাবেন, তখন দেখবেন সবার আগে তারাই আপনার কাছ থেকে সরে যাবে। তাই সবচাইতে আপনারা যখন যার সাথে মিশেন, যেভাবেই মিশেন, সবার আগে চিন্তা ভাবনা করে মিশবেন যেন এই সব আত্মীয় স্বজনগুলি, স্বার্থপর আত্মীয় স্বজনগুলোর কাছ থেকে অনেক দূরে থাকবেন। টাকা পয়সা হলে দেখবেন বিপদের সময় কারা আপনার পাশে ছিল, তাদের সাথেই মিশবেন। আর যারা আপনার পাশে ছিল না, তাদের সাথে মেশামেশি খুব একটা করবেন না। হাই হ্যালো চলুক, সমস্যা নাই। তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। শেয়ার করতে করতে আমার রান্না হয়ে গেল, রান্নাটা শুরু করে দিয়েছি। আমি এই গল্পটা আমার না, আমার একজন খুবই কাছের একজনের, জানি ওনার গল্পটা আমার কাছে বলেছে। আমার খুবই খারাপ লেগেছে, কারণ এ ধরনের স্বার্থপর মানুষ আমিও পছন্দ করি না। যাই হোক, আজকে রান্না করতে এসেছি কাতল মাছ। তো কাতল মাছ প্রথমে হলুদ, লবণ আর মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপরে ভাজতে আসলাম। এই যে উল্টাই দিতেছি, উল্টাই দিয়া ভালোভাবে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এরপরে পেঁয়াজ দিব। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব, কারণ পেঁয়াজের গন্ধটা চলে যাবে। সেই অবস্থায় পেঁয়াজটা একটু ভাজাভাজি করব। পেঁয়াজটা ভাজাভাজি করা হলে সেখানে দেব লবণ। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। তারপরে দিব হলুদ গুঁড়া, একটু তেল দিয়ে নিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, জিরা ফাঁকি দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু পানিও দিলাম, পানি অ্যাড না করলে মশলা পুড়ে যাবে। তাই এখন ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিব। টমেটোটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দিব। এই যে জিরা ফাঁকি দিলাম। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এই আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। এখন ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু পানি অ্যাড করব সাথে, যেন ভালো করে কষানো হয়, কোনো গন্ধ না থাকে।
এবার টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু সামান্য পানি দিব। দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে পানি দিয়ে একটু সামান্য পানি দিলাম। পানি দিয়ে ভালো করে নামিয়ে নিব। ভালো করে কষিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই হয়ে গেল আমার আজকে টমেটো দিয়ে রুই মাছ, কাতল মাছ, কাতল মাছ রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পাশে থেকে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, দোয়া করবেন, লাইক কমেন্ট করবেন। আমার রান্নাটা কেমন লাগলো জানাবেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।